আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের এগ্রো। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সাথে আমি আছি তানজিম আহমেদ সিফাত। তো আমার পিছনে আপনারা আমার সেটআপটি হয়তো বা নতুন রূপে দেখতে পাচ্ছেন। তো আমি কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম যে আমার সকালে পরিষ্কার করতে মানে প্রতিদিন আমার ছাগলের ঘর পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। তো আপনারা তখন আমাকে অনেকজন কমেন্ট করেছিলেন যে আমি নেটটি যাতে নিচ থেকে কেটে দেই, এরকম কয়েকজনে কমেন্ট করেছিলেন। তো আপনাদের সেই কমেন্ট থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার নিজের মতো করে আপনাদের কথা অনুযায়ী একটি সুন্দর করে সেটআপ দেওয়ার চেষ্টা করেছি। তো আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আমি কিভাবে কি করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বলেছিলেন নেটটি নিচ থেকে কেটে দিতে। আমি নেটটি নিচ থেকে কাটিনি, নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। আগে যেমন ফ্লোর পর্যন্ত ছিল, 6 ইঞ্চির মতো গ্যাপ ছিল, আমি সেটি হাত ঢুকিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতাম। কিন্তু এখন আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাচা পর্যন্ত, এই যে আমার ফ্লোর, এখান থেকে এই যে মাচা, এই যে আমার মাচা, তো এতটুকু আমি পুরো গ্যাপ রেখেছি। এখান দিয়ে আমি ইটের সোলিং দিয়েছি। ইটের সোলিং দেওয়ার কারণে, ঢাল মেলানোর কারণে তাদের প্রস্রাব এখন জমে থাকে না, গ্যাস হয় না, প্রস্রাব বেয়ে নেমে যায় এবং আমার পরিষ্কার করতে খুব ইজি হয়। তো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পলি দিয়েছি, আমি পাতলা পলি দিয়ে চারপাশ ঢেকে দিয়েছি। এতে করে হবে কি, এখন যেহেতু বর্ষাকাল, দিনে এবং রাতে প্রায় ঠান্ডা বাতাস থাকে, এটি ছাগলের জন্য খুবই খারাপ। এই বাতাসটি ছাগল সহ্য করতে পারে না, বিধায় ছাগলের শরীর খারাপ, ঠান্ডা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে ছাগল। ছাগলের কিন্তু গরমে তেমন সমস্যা হয় না, ছাগলের প্রধান সমস্যা হচ্ছে ঠান্ডা। তো এর চিন্তা মাথায় রেখে আমি আমার ছাগলের ঘরের চারপাশ নেট দিয়ে, নেটের উপর পলি দিয়ে একটি আবরণ দিয়ে দিয়েছি, যাতে করে তারা যখন বসে থাকে বা দাঁড়িয়ে থাকে কোনোভাবেই তাদের গায়ে সরাসরি বাতাস লাগবে না। উপরে ভেন্টিলেশন ব্যবস্থা আছে, উপরে সম্পূর্ণ খোলা, এখান দিয়ে বাতাস চলাচল করে, তাদের রুমের গ্যাস বের হয় এবং ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে তাদের রুমের টেম্পারেচার ঠিক থাকে। বেশি বন্ধ রাখলে আবার ভিতরে গ্যাস তৈরি হয়ে সেটি উল্টো তাদের জন্য আরো ক্ষতি। এর জন্য ছাগলের ঘর এমন হতে হয় যাতে গ্যাস না জমে আর বাতাসটি সরাসরি তাদের গায়ে না লাগে। আর আপনারা উপরে অবশ্যই ত্রিপল দেখতে পাচ্ছেন, এটি আমি রোল করে রাখি। তো এটি আমি প্রতি সন্ধ্যাবেলা খাবার খাইয়ে ছাগলকে যখন ঘরে ঢুকিয়ে দেই, তখন এটি আমি চারপাশ দিয়ে নামিয়ে দেই। নিচে খোলা থাকে, এতে করে হয় কি, রাতে বৃষ্টি আসুক বা ঠান্ডা বাতাস যেটাই থাকুক না কেন তাদের গায়ে স্পর্শ করতে পারে না। ছাগলগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুস্থ থাকে। তো আপনারা এভাবে করারই চেষ্টা করবেন। তো আপনারা আমাকে কমেন্ট করে অনেক উপকার করেছেন, যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা এমন আমার কোনো কিছু ইমপ্রুভ করতে হলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কথা মতো সেভাবেই করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার পাশেই থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।